আমি ওখানে আইসি মতন এটা বাড়ি বিচার না এখন কয় কি আমি কই কি এখানে কে কয় কি ডাক্তার ঢুকছে এই লেগে আমরা এখানে বইছি এর মধ্যে ওই পোলা দিল ওই বিড়ির কাছে বিড়ি এমন জানি একটা বোকরা কালে পাওতামাতি মাতামাতি পর মুখ আসে লাগান না হের পরে এখন কয় কি এন্ডা ভর্তি ওই বউ কইতে আছে যে এন্ডা ভর্তি এনে তা ভর্তি আবার আমার মেয়ে লইয়া ভর্তি হয়েছি আবার ওই নাতিরাও ভর্তি তা আমি আবার ওই বড় নাতিগুলো একটু শুইছি আমার ঘুমাইয়া পড়ছে মধ্যে এই দৌড়ে কয় কি এ মামানি ওরা লইয়া নিচে নামছে এখন আর আয় নাই এই দৌড়িয়ে বাইরেছি আর কইটানি না বাচ্চার মা এই কইছে মামানি ওরা লইয়া নিচে নামলো আর আমি দিয়ে আহে না এই আমি পাল দিয়ে উঠে গেছি আর কইটানি না আমি আমি বাসায় ছিলাম, আমি সার্বিক চাকরি করি, ওই জায়গায় চাকরিরত অবস্থায় ছিলাম। আমার ওয়াইফ আর আমার বড় মেয়ে হসপিটালে ভর্তি ওরা ছিল। আমার 5.5 বছরের একটা ছেলে আব্দুর রহমান নাম, ও হাসপাতাল থেকে 5.5 মাস বয়স, ও হাসপাতাল থেকে নিখোঁজ। আমি আমার ছেলে চাই সরকারের কাছে, আমাদের মাদারীপুরের জেলা প্রশাসন সাংবাদিক ভাইরা আমার সহযোগিতা করবেন, আমি যেন আমার ছেলেকে ফিরে। আপনার ছেলে কিভাবে নিখোঁজ হলো? সেটা তো আমি জায়গায় ছিলাম না, আমার ওয়াইফে ছিল। কেউ নিয়ে গেছে চুরি করে? আমি বলতে আপনি তো কোনো শত্রু আছে বা যারা কোনো সন্দেহ? না আমি যে বাচ্চা চুরির একটা অভিযোগ আছে, এই ঘটনার কি আপডেট সবশেষ? আমরা যে খবরটা পেয়েছি সেটা হচ্ছে আজকে আনুমানিক 12:30টার দিকে আমাদের মাদারীপুর সদর হাসপাতালে শিশু ওয়ার্ড থেকে 6 মাসের একটি বাচ্চা আব্দুর রহমান নাম, সে তার মায়ের কাছে ছিল। এক অপরিচিত মহিলা তার মায়ের কাছ থেকে কৌশলে তার মায়ের সাথে কথা বলে আব্দুর রহমানকে কোলে নেওয়ার কথা বলে পরবর্তীতে হচ্ছে আব্দুর রহমানকে নিয়ে ভিকটিমকে নিয়ে এসে পালিয়ে যায়। আমরা অলরেডি হচ্ছে সিসিটিভি ফুটেজ পেয়েছি এই সংক্রান্তে, এবং আমাদের মাদারীপুর পুলিশের হচ্ছে সদর থানার টিম এবং ডিবি টিম এবং হচ্ছে আরও অন্যান্য টিমগুলো এটা নিয়ে কাজ করছে। আমরা খুবই আশাবাদী যে আমরা খুব দ্রুত আমরা এই শিশুটিকে হচ্ছে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারবো। যে মহিলা নিয়েছে বলে অভিযোগ, নাকি মানে বাচ্চা চুরির চক্রের সাথে জড়িত কিনা বা কি তথ্য পেয়েছে? আমাদের পুরো অনুসন্ধানটা এখনও প্রক্রিয়াধীন, আমরা এখনও বিষয়টা নিয়ে কাজ করছি। আমরা ভিকটিম এবং হচ্ছে সেই মহিলাকে আমরা ভিকটিমকে উদ্ধার করার পরে আশা করি হচ্ছে পুরো চক্রটি, যদি কোনো চক্র থেকে থাকে, আমরা এই পুরো চক্রটি মুখোশ উন্মোচন করতে পারবো এবং প্রকৃত ঘটনাটা আমরা তুলে ধরতে পারবো সবার সামনে।